আঘাত খাবার পরেও যে মোটেই হারে না, যে মোটেই পড়ে না, সে আসলে একজন বাজিগার হয়। সাহস যদি জীবিত থাকে তাহলে প্রত্যেক পরাজয়ের মধ্যেও একটি জিত সবসময়ের জন্য লুকিয়ে থাকে। লাইফ সবাইকে সবসময়ের জন্য সুযোগ দেয়, কিন্তু সেই সবসময়ের জন্য সফলতা পায়, সাকসেস পায় যে পরাজয় হবার পরেও চেষ্টা করা না ছাড়ে। একবার একজন মজদুর সারা দিন রাত সবসময়ের জন্য পরিশ্রম করত। তার কাছে এবং তার হাতে সবসময় একদম ক্লান্ত থাকত, চোখের মধ্যে একটি ক্লান্তময় এবং পকেটের মধ্যে কোনো পয়সা ছিল না। সে মনে করছিল যে পরিশ্রমী সব কিছুই। কিন্তু অন্যদিকে আরেকজন ব্যক্তি ছিল যে দিনে শুধুমাত্র 2 ঘন্টা কাজ করত, বাকি সবসময় সে সবসময়ের জন্য বই পড়তে থাকতো, সিস্টেম তৈরি করত এবং সবসময়ের জন্য আরাম করত। লোকেরা তাকে সবসময়ের জন্য অলস ব্যক্তি বলেছিল, কিন্তু কিছু কয়েক বছরের মধ্যেই সে কোটি কোটি টাকার মালিক হয়ে গিয়েছিল। কিভাবে? কারণ হচ্ছে যে সে শিখেছিল বিশ্ব পরিশ্রম করা লোকেদের জন্য মোটেই নয়, সিস্টেমের লোকেদের জন্য। যদি আপনিও চিন্তা করেন যে প্রত্যেক দিন সবসময় হাসল করুন, তখনই আপনি সফলতা পাবেন, তাহলে হয়তো এই চিন্তাটি আপনাকে সবসময়ের জন্য ক্লান্ত করে দেবে, নাকি সফল করবে। ফ্রেন্ডস, আপনার কাছে একটি রিকোয়েস্ট রয়েছে। আপনি তো ভিডিওটি পুরোটাই দেখেন এবং শোনেন, কিন্তু সাবস্ক্রাইব করেননি। ফ্রেন্ডস, যদি আপনার এই কন্টেন্ট সত্যি ভালো লাগে, যদি আপনার মনে হচ্ছে এই জ্ঞান সবার কাছে পৌঁছক, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের মোটিভেশন দেয় আরও ভালো ভালো কন্টেন্ট আনার জন্য। বিলিয়নিয়ার্স কখনো হাসল করে না, তারা সবসময় লেভারেজ করে। তারা বেশি কাজ করে না, সঠিক কাজ করে। বিদ্যুৎ থেকে দ্রুত গতিতে চলা দুনিয়ার মধ্যে যে সবসময় থেমে থাকে সে সম্পূর্ণভাবেই মিটে যায়, এবং যে চিন্তা করে সেই চিন্তায় এবং সে জিতে যায়। এই বুক সামারির মধ্যে আপনি ওই সব সিক্রেট রুটগুলি পেয়ে যাবেন যেটি বিশ্বের ধনী লোকেরা সবসময়ের জন্য লুকিয়ে রেখেছে, গোপনে রেখেছে। কেউ পরিশ্রম করেছে এবং খালি হাত ওই জায়গা থেকে চলে গেছে, কেউ ওই জায়গায় ব্রেন লাগিয়েছে এবং তাজ পরিয়ে নিয়েছে। এবার নির্ধারণা আপনার কাছে, আপনি পরিশ্রমের সঙ্গে জীবিত থাকবেন বা বুদ্ধিমানের সঙ্গে রাজ করবেন। যদি আপনি বুদ্ধিমানি দেখে এই দুনিয়ার মধ্যে রাজ করতে চান, তাহলে আপনি কমেন্টে লিখুন যে স্মার্ট ওয়ার্ক। তাহলে আসুন শুরু করা যাক। দ্য লেজি বিলিয়নিয়ার একটি এমন ধরনের কথা এবং বই যেটি আপনার চিন্তার একদম গোড়াটিকে নড়িয়ে রেখে দেবে এবং আপনার লাইফটিকেও পরিবর্তন করে দিতে পারবে। নমস্কার ফ্রেন্ডস, লেসন 1, দ্য মিথ অফ হার্ড ওয়ার্ক। দিস পিপল ডোন্ট ওয়ার্ক হার্ড, দে ওয়ার্ক স্মার্ট। প্রত্যেক সকালে 5টার সময় ঘুম থেকে ওঠা, সারাদিন কাজে একদম বিলীন থাকা, রাতে ক্লান্ত হয়ে এক জায়গায় বসে থাকা, এটি তো শেখানো হয়েছে সব সময় আমাদের ছোটবেলা থেকেই। পরিশ্রম করুন, সফলতা অবশ্যই আপনি পাবেন। কিন্তু সত্যি কি হার্ডওয়ার্কই সব কিছু? যদি এমনটি হতো তাহলে কৃষকরা, মাঠে কাজ করার লোকেরাই সবথেকে বেশি ধনী হতো, মজদুর করা সবথেকে বড় বিজনেসম্যান। সত্য একটি কড়া অবশ্যই, কিন্তু খুবই প্রয়োজন এই কথাটি বলা। এ বিশ্বের মধ্যে সবথেকে বেশি পরিশ্রম করা লোকেরা প্রায় সবথেকে কম পয়সা উপার্জন করে, আর যারা উপরে বসে সবসময়ের জন্য সিস্টেম চালায় তারা খুব আরামের সঙ্গে কোটি কোটি টাকায় খেলা করে। কিভাবে? কারণ কি? কারণ হচ্ছে ধনী লোকেরা হার্ডওয়ার্ক মোটেই না, আসলে স্মার্ট ওয়ার্ক করে। তারা নিজের সময়টিকে বিক্রি করার জায়গাতে নিজের ব্রেন খাটিয়ে এরকম ধরনের সিস্টেম তৈরি করে যেটি তাদের জন্য সবসময়ের জন্য কাজ করে। দিনের সময়, রাতের সময়, যখনই তারা ঘুম পড়ে তখনও। একবার ইলন মাস্কের কাছে শোনা হয়েছিল যে আপনি দিনে 18 ঘন্টা কিভাবে কাজ করেন, এটি কি রিজন হচ্ছে আপনার একটি সাকসেসফুল হবার? উনি উত্তর দিয়েছিলেন, আমি কাজ অবশ্যই করি, কিন্তু আমি সবসময়ের জন্য চিন্তা করি কিভাবে কম থেকে কম এফোর্টে বেশি রেজাল্ট পাওয়া যায়। আমি পরিশ্রম মোটেই করি না, আমি স্ট্র্যাটেজির সঙ্গে সবসময়ের জন্য কাজ করি। কথা মনে আসে একজন কাঠকাটা লোকের, যে প্রত্যেক দিন জঙ্গলে যায় এবং গাছ কেটে আসতো এবং সারা রাত এবং দিন কাজ কাটার পরে সে ক্লান্ত হয়ে যেত, কিন্তু তার পেট দিনের পর দিন কম হয়ে আসতে লাগলো। তারপর একদিন একজন লোক বলল যে ভাই, নিজের কুড়ুলটিকে আরও তেজ করে নাও। লোকটি বলল যে আমার কাছে টাইম নেই কুড়ুলটি তেজ করার,
আমি খুব বিজি রয়েছি। এটি তো অবস্থা হচ্ছে আমাদের পরিশ্রম করার লোকেদের। তারা ব্রেন না লাগিয়ে শুধুমাত্র সবসময়ের জন্য পরিশ্রম করেই যায়। বিশ্বের সবথেকে ধনী লোকেরা নিজের পরিশ্রমের সঙ্গে মোটেই নয়, আসলে লিভারেজ থেকে তারা পয়সা উপার্জন করে। লিভারেজ মানে অন্যদের সময়টিকে, পয়সা এবং যোগ্যতা, ট্যালেন্টটি ব্যবহার করে নিজের এম্পায়ারটি দাঁড় করানো। জেফ বেজোস একটি বই লিখে পয়সাই উপার্জন করেনি, সে অ্যামাজন তৈরি করেছে। বই অন্য লোকেরা লিখেছিল, ডেলিভারি অন্য লোকেরা করে, বিক্রি করার সিস্টেম হচ্ছে। বেজোস শুধুমাত্র চিন্তা করে, বাকি সব কিছু সিস্টেম করে। একটি সায়েন্টিফিক রিসার্চের অনুসারে যেসব লোকেরা বেশি ঘন্টার পর ঘন্টা কাজ করে তাদের প্রোডাক্টিভিটি অ্যাকচুয়ালি ওই জায়গাতে ডাউন হয়ে যায়। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিও একটি স্টাডিতে এইটি সবসময় বলেছে, 55 ঘন্টা থেকে বেশি কাজ করলে আউটপুট মোটেই ইমপ্রুভমেন্ট হয় না। আসলে হেলথ, ডিসিশন মেকিং এবং ক্রিয়েটিভিটি ওই জায়গাতে ডাউন হয়ে যায়। এই জায়গায় একটি শায়রি মনে আসে যে যদি আপনার মধ্যে যোগ্যতা থাকে তাহলে রাস্তা অটোমেটিক্যালি হয়, নতুবা পরিশ্রমে ডুবে থাকা প্রত্যেকটি মজদুর মোটেই রাজা হতে পারে না। যদি আপনি চিন্তা করছেন যে বেশি পরিশ্রম বেশি পয়সা, তাহলে আপনি ওই গেমটি খেলছেন যেটি সিস্টেম আপনাকে সবসময়ের জন্য খেলিয়েছে। কিন্তু যদি আপনি বুঝে যান যে কোন জায়গায় এবং কিভাবে কাজ করতে হবে, তাহলে ওই কাজটি আপনাকে একটি আলাদা পজিশনে নিয়ে যাবে। ওয়ারেন বাফেট প্রত্যেক দিন 8 ঘন্টা কাজ মোটেই করে না, সে প্রত্যেক দিন 8 ঘন্টা সে পড়ে। সে ওই জায়গাতে ডিসিশন নেয়, ক্যালকুলেশন করে, ট্রেন্ডস ধরে এবং তারপরে একটি সঠিক ডিল ওনাকে কোটি পয়সা দিয়ে দেয়। এটি হচ্ছে স্মার্ট ওয়ার্ক। হার্ডওয়ার্কের মিথ এই কারণে খুব পরিমাণে ডেঞ্জারাস, যে কারণ হচ্ছে যে এটি আপনাকে সবসময় গিল্টে ফেলে দেয়। যখন আপনি কোনো জায়গাতে রেজাল্ট পান না, তখন আপনি ওই জায়গায় চিন্তা করেন যে হয়তো আমি আরও বেশি পরিশ্রম করি। কিন্তু আসল প্রশ্ন এই জায়গায় এটি হওয়া উচিত যে আমি কি এই জায়গাতে সঠিক ডাইরেকশানে যাচ্ছি। একটি ইন্টারেস্টিং কথা রয়েছে এই জায়গাতে, যে একজন ব্যক্তি একটা কথা বলেছিল যে আমি প্রত্যেক দিন 16 ঘন্টা পরিশ্রম করি, কিন্তু ধনী মোটেই আমি হতে পারিনি। অন্য আরেকজন ব্যক্তি বলে যে কারণ হচ্ছে যে তুই একটি চাকর নাকি একজন মালিক। মালিকের শক্তি চিন্তার মধ্যে থাকে, এক্সিকিউশন টিম করে। যদি আপনি সত্যি একজন বিলিয়নিয়ার মাইন্ডসেট আপন করতে চান, তাহলে পরিশ্রম মোটেই আপনি ছাড়বেন না। কিন্তু প্রথমে আপনি একটি কথা চিন্তা করুন যে আপনি এবং আপনার পরিশ্রমটি কি সঠিক জায়গাতে যাচ্ছে কি না। আপনি সিঁড়ি কোনো দেয়ালের পরে সবসময় টিকিয়ে রেখেছেন যে টার্গেটের দিকে মোটেই যাচ্ছে না। মনে করে রাখেন, পিঁপড়ো সারা দিন রাত কাজ করে, কিন্তু বাঘ তখনই বের হয় যখন শিকার সে সামনে পায়। এটি মোটেই নয় যে প্রত্যেক সময় আপনি জঙ্গলে দৌড়তে থাকবেন। তাহলে নেক্সট টাইম যদি কেউ আপনাকে বলে যে পরিশ্রম করুন তাহলে সব কিছুই পাবেন, তাহলে আপনি শুনবেন যে পরিশ্রম আমি কোন জায়গাতে করব, কিভাবে করব, কার জন্য করব। কারণ হচ্ছে যে পরিশ্রম ততসময় পর্যন্ত মূল্যবান মোটেই নয় যত সময় পর্যন্ত এটি সঠিক ডাইরেকশনে না থাকে। সাকসেস সেই পায় যে কাজ থেকে মোটেই নয়, আসলে চিন্তা থেকে সবসময়ের জন্য সিস্টেম তৈরি করে। হার্ডওয়ার্ক সবসময়ের জন্য টাইম চায়, কিন্তু স্মার্ট ওয়ার্ক রেজাল্ট দেয়। লেসন 2, সিস্টেমের শক্তি। কাজ মোটেই করবেন না, আসলে সিস্টেম আপনার জন্য কাজ করবে। আমাদের দেশের মধ্যে বেশিরভাগ লোকেরা প্রত্যেক দিন সকালে ওঠে, কাজে যায়, রাতের সময় খুব ক্লান্ত হয়ে ফিরে আসে, আর এই চক্রটি সবসময়ের জন্য চলতে থাকে বছর পর বছর ধরে। তারা সবসময় চিন্তা করে যে একদিন অবশ্যই ওনার পরিশ্রমটি রং নিয়ে আসবে, কিন্তু সত্য এইটি যে তারা এমন একটি লুপের মধ্যে ফেসে রয়েছে যেটি কোনো দিন খতমই হয় না। কারণ কি? কারণ হচ্ছে তাদের কাছে কোনো সিস্টেম নেই, শুধুমাত্র স্ট্রাগল রয়েছে। সিস্টেমের মানে হয় একটি এমন ধরনের স্ট্রাকচার, এমন ধরনের মেথড যেটি আপনার ছাড়াও সবসময়ের জন্য চলে, গ্রো করে আর আপনাকে সবসময়ের জন্য রেজাল্ট দিতেই থাকে। এক্সাম্পল আপনি একবার দেখুন যে ম্যাকডোনাল্ডের। আপনার কি এই মনে হয় যে প্রত্যেক আউটলেটের মধ্যে ওই জায়গায় মালিক দাঁড় হয়ে রয়েছে? মোটেই না। কিন্তু তারপরও ওই কোম্পানি প্রত্যেক দিন সবসময়ের জন্য কোটি কোটি টাকা উপার্জন করে।
কারণ কি, যে ওই জায়গাতে সিস্টেম রয়েছে, স্টেপ বাই স্টেপ ওই জায়গায় সব কিছু অটোমেটেড রয়েছে। কাকে কি করতে হবে, কখন করতে হবে, কিভাবে করতে হবে, সব কিছু ওই জায়গাতে প্রিডিফাইন্ড থাকে। একবার আপনি চিন্তা করুন, যদি কোনো ছোট্ট একটি ভেন্ডার প্রত্যেক দিন চাট বিক্রি করে, তাহলে সে ওই জায়গায় অটোমেটিক্যালি দাঁড়িয়ে থাকে বর্ষার সময়, রোদের সময়, কিন্তু ম্যাকডোনাল্ডসের মালিক ঘরে এসির মধ্যে সবসময় বসে থাকে, আর ওই জায়গাতে সিস্টেম পয়সা উপার্জন করে দেয়। এটি হচ্ছে পার্থক্য কাজ এবং সিস্টেমের। একটি রিয়েল স্টোরি আপনি শোনেন, যে রবার্ট কিওসাকি রিচ ড্যাড পুয়ার ড্যাডের মধ্যে যখন উনি প্রথমবার পয়সা উপার্জন করেছিল, তখন সে পয়সাটিকে খরচা মোটেই করেছিল না। সে ওই পয়সাটিকে একটি ছোট রেন্টাল প্রপার্টি ওই জায়গায় কিনে নিয়েছিল, এবং ওই প্রপার্টি প্রত্যেক মাস তাকে পয়সা এবং ইনকাম দিতেই থাকে, এবং ওই ইনকাম থেকে সে আরও বেশি পরিমাণে অ্যাসেট তৈরি করেছিল। মানে হচ্ছে যে উনি এমন ধরনের সিস্টেম ওই জায়গায় দাঁড় করে দিয়েছে, যেটি ওনার জন্য পয়সা সবসময়ের জন্য উপার্জন করেই দিয়েছে। সে ওইটি কাজ করুক বা না করুক, সিস্টেমের শক্তিটি এটি যে আপনাকে টাইম ফ্রিডম এবং মানি ফ্রিডম দুটি সবসময়ের জন্য দেয়। বলা হয় যে নিজে কাজ করলে ধনী মোটেই আপনি হতে পারবেন না, কাজ করানো লোকই ওই জায়গায় আসল একজন খেলোয়াড়। এবার এই জায়গায় প্রশ্ন এটি ওঠে যে সিস্টেম আপনি কিভাবে তৈরি করবেন। সর্বপ্রথম নিজের কাজটিকে এই জায়গাতে অটোমেট করা শিখুন। আপনি যে কাজটি বারে বারে করছেন, ওইটি কোনো সফটওয়্যার, কোনো এমপ্লয় বা কোনো প্রসেসের সঙ্গে সবসময়ের জন্য করানো যায় কি না। দ্বিতীয় হচ্ছে নিজেকে ওই জায়গাতে রিপ্লেস করাটি শিখুন। আপনি বিজনেসের মধ্যে কাজ মোটেই করবেন না, আসলে বিজনেসের পরে আপনি কাজ করবেন। মানে হচ্ছে সিস্টেমটিকে ওই জায়গাতে ইমপ্রুভমেন্ট করুন, ডিসিশন নিন, স্ট্র্যাটেজি চিন্তা করুন। তৃতীয় হচ্ছে প্যাসিভ ইনকামের পরে সবসময়ের জন্য মনোযোগ দেবেন। এমন ধরনের চিন্তা যেটি একবার করার পরে বারে বারে ওই জায়গায় যেন ইনকাম দিতেই থাকে। যেমন হচ্ছে কোর্সেস, ডিজিটাল প্রোডাক্টস, অ্যাফিলিয়েট মার্কেটিং বা রেন্টাল প্রপার্টিজ। একটি সাইকোলি এক্সপেরিমেন্টের মধ্যে সবসময়ের জন্য পাওয়া হয়েছে, যেসব লোকেরা ম্যানুয়াল রিপিটেটিভ কাজের মধ্যে সবসময়ের জন্য ফেসে থাকে, তাদের ব্রেন আস্তে আস্তে করে ওই জায়গাতে ক্রিয়েটিভ হওয়াটি বন্ধ করে দেয়। কিন্তু যাদের কাছে সিস্টেম সবসময়ের জন্য থাকে, তারা ওই জায়গাতে সবসময় ভিশন তৈরি করে, আইডিয়াস ওই জায়গায় এক্সপ্লোর করে এবং লং টার্ম প্ল্যানিং সবসময়ের জন্য করে। সিস্টেম শুধুমাত্র মেশিনের জন্য মোটেই হয় না, মানুষের জন্য সবসময়ের জন্য হয়। আপনার সকালের রুটিনটি, আপনার কাজ করার মেথডটি, আপনার সেভিং ইনভেস্টমেন্ট হ্যাবিট, সব কিছু একটি সিস্টেম সবসময় হতে পারে। নেটফ্লিক্সের ফাউন্ডার একটি কথা বলেছিল যে আমাদের এমন ধরনের একটি ইঞ্জিন তৈরি করতে হবে যেটি সবসময়ের জন্য অডিয়েন্সদেরকে কন্টেন্ট রিচ করে। আমরা কন্টেন্টের পরে মোটেই নয়, আসলে সিস্টেমের পরে পরিশ্রম করছি। একবার আপনি চিন্তা করুন যে আপনি সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত যদি নিজেই সবসময়ের জন্য কাজ করতেই থাকেন, তখন আপনি কখন চিন্তা করবেন, কখন গ্রো করবেন, কখন আপনি ওই জায়গাতে এম্পায়ার খাড়া করবেন। একটি ইন্টারেস্টিং কথা এবং অ্যানালজি রয়েছে, যদি আপনি প্রত্যেকবার নিজেই সবসময়ের জন্য একটি গাড্ডা খুঁজতেই থাকেন, তাহলে কোনো দিন আপনি পাইপলাইন বিছাতে পারবেন না। সিস্টেম একটি পাইপলাইন, যেটি একবার কোনো জায়গাতে সেট হয়ে যায়, তাহলে আপনাকে বারে বারে ওই জায়গায় গর্ত খুঁজতে মোটেই হবে না। আপনি যে কোনো একটি ফিল্ড দেখে নিন, বিজনেসেস, এডুকেশন, হেলথ, ফাইন্যান্স, যেসব লোকেরা সবসময়ের জন্য সিস্টেম তৈরি করে, তারা সবসময়ের জন্য সাস্টেনেবল গ্রোথ পায়। প্রত্যেক সাফল্য ব্যক্তির একটি কোড সবসময়ের জন্য কমন থাকে, ডোন্ট ওয়ার্ক হার্ডার, বিল্ড স্মার্টার। আপনার টাইম সবসময়ের জন্য লিমিটেড রয়েছে, এনার্জি সবসময় লিমিটেড রয়েছে, কিন্তু সিস্টেম ওই জায়গাতে আনলিমিটেডভাবেই সবসময়ের জন্য গ্রো করতে পারে। এবার নির্ধারণা আপনার নিতে হবে, আপনি নিজেই সবসময় কাজ করতে চান বা সিস্টেম ওই জায়গাতে খাড়া করতে চান যেটি আপনার জন্য সবসময়ের জন্য কাজ করে। লেসন 3, ইনফরমেশন আরবিট্রেজ। জ্ঞান যে সবসময়ের জন্য পয়সা উপার্জন করে দেয়। প্রত্যেকজন ব্যক্তি বিশ্বাস করে যে পয়সা উপার্জন করার জন্য ভাগ্য প্রয়োজন হয়, কিন্তু সত্য এইটি যে সঠিক ইনফরমেশন সঠিক সময়ের পরে আপনার ভাগ্যর থেকেও সবথেকে বড় একটি জিনিস তৈরি হয়ে যায়।
এর নাম হচ্ছে যে ইনফরমেশন আরবিট্রাজ, মানে ওইসব ইনফরমেশন যেটি একজন ব্যক্তিকে কোটিপতি সবসময় করতে পারবে, ওই ইনফরমেশন যেটি অন্যদের জন্য সবসময়ের জন্য বেকার হতে পারে। পার্থক্য শুধুমাত্র কখন এবং কিভাবে আপনি ওই নলেজটিকে ওই জায়গাতে ব্যবহার করতে পারবেন। একটি ছোট্ট একটি উদাহরণ আপনি শুনুন। 2008 সালে যখন বিশ্ব আর্থিক একটি সমস্যার মধ্যে, রিসেশন মধ্যে ডুবেছিল, লোকেরা নিজের ঘরটি ওই জায়গাতে বিক্রি করার জন্য মজবুর হয়ে গিয়েছিল। সবাই ওই জায়গায় ভয়ের মধ্যে ছিল, কিন্তু কিছু লোকেরা ওই সময় সস্তাতে প্রপার্টিজ কিনে নিয়েছিল। আজকের সময় ওই প্রপার্টিজ কোটি কোটি টাকার। কারণ কি? কারণ হচ্ছে তারা খবরটিকে ওই জায়গায় ভয়ের মতো মোটেই নয়, আসলে সুযোগের মতো দেখেছি। ইনফরমেশন একটি পাওয়ার, কিন্তু তত সময় পর্যন্ত যত সময় আপনি ওইটিকে অন্যদের আগে সবসময় বুঝে যান। আরেকটি রিয়েল স্টোরি, এয়ারবিএনবির শুরু তখন হয়েছিল যখন আমেরিকার মধ্যে একটি রিসেশন চলছিল। লোকেরা হোটেলের মধ্যে মোটেই স্টপ হতে পারছিল না, থাকতে পারছিল না। তখন এয়ারবিএনবির ফাউন্ডার্স একটি ইনফরমেশনকে ওই জায়গায় খুব মনোযোগ দিয়ে বুঝেছিল যে লোকেরা সস্তায় থাকার অপশন সবসময়ের জন্য খুঁজে বের করে। শুধুমাত্র তারা ওই জায়গাতে সিস্টেমটি দাঁড় করে দিয়েছিল। আর আজকের সময় এয়ারবিএনবির ভ্যালুটি আরব আরব ডলারের। এটি হচ্ছে ইনফরমেশন আরবিট্রাজ, একটি এমন ধরনের স্কিল যেটি আপনাকে সবসময় ভিড় থেকে একটু আলাদা করে দাঁড় করায়। ওইসব লোকেরা ওই জায়গাতে দুনিয়া পরিবর্তন করে যারা নয়েজের মধ্যে সবসময় অপরচুনিটি শুনতে পারে। হার্ভার্ডের একটি রিসার্চ সবসময় এই কথাটি বলে, যেসব লোকেরা খুব তেজিতে পরিবর্তন হওয়া বা ইনফরমেশনটিকে বুঝে ডিসিশন নেয়, তাদের ওয়েলথ ওই জায়গায় বিল্ডিং ক্যাপাসিটিটি 3 গুণ বেশি হয়ে যায়। মানে হচ্ছে ফার্স্ট লার্নার ফার্স্ট আর্নার। এবার প্রশ্ন এটি ওঠে যে আপনি এই ইনফরমেশন আরবিট্রাজটিকে কিভাবে আপন করতে পারবেন। সবথেকে বড় মেথড হচ্ছে যে অবজার্ভ করুন, রিয়্যাক্ট মোটেই করবেন না। যখন বিশ্বটি একটি প্যানিকের মধ্যে থাকে তখন ওই জায়গায় শান্তভাবে দেখুন যে কে কী করছে। আর এটি সেই একটি সময় যখন আসল সুযোগ ওই জায়গাতে তৈরি হয়। অন্য আরেকটি মেথড যে ওই জায়গায় প্রত্যেক ইনফরমেশনটিকে শুধুমাত্র পড়বেনই না, ওই জায়গাতে ডিকোড করবেন। যেমন আপনি মনে করে নিন যে একটি নিউজ ওই জায়গায় এসেছে যে ইভি ইলেকট্রিক ভেহিক্যাল, যার মার্কেটটি এই জায়গায় খুব পরিমাণে বুম করছে। একটি সাধারণ লোক ওই জায়গায় বলবে যে খুবই ভালো, কিন্তু একটি আরবিট্রাজ থিঙ্কার এটি চিন্তা করবে যে ইভি মধ্যে কি কোম্পানির স্টক ওই জায়গায় উঠবে, ইভি চার্জিং ইনফ্রাস্ট্রাকচার কে ওই জায়গায় তৈরি করছে, ব্যাটারি তৈরি করা কোম্পানি ওই জায়গায় কোনটি রয়েছে। আর সে ওই জায়গায় এই জায়গাটিকে ইনভেস্ট করে দেবে যে জায়গায় বাকি দুনিয়াটি শুধুমাত্র ওই জায়গাতে ওয়াও বলছে। এটি পার্থক্য হচ্ছে যে রিয়াকশন এবং স্ট্র্যাটেজির। একটি চুটকলা আপনি এই জায়গায় শুনুন। দুজন ফ্রেন্ড এক জায়গায় হয়ে জঙ্গলে শের দেখেছিল। একজন ওই জায়গায় পালানোর জন্য জুতো পরেছিল, দ্বিতীয় বলেছিল, জুতো পরে তুই কি শের থেকে মেলা তেজ দৌড়াতে পারবি? সে ওই জায়গায় উত্তর দিয়েছিল যে আমার বাঘের থেকে মোটেই নয়, আসলে তোর থেকে দ্রুত গতিতে দৌড়াতে হবে। এই ইনফরমেশনটি হচ্ছে ইনফরমেশন আরবিট্রাজ। একটু আগে চিন্তা করুন, একটু আগে বুঝুন। ইনফরমেশন শুধুমাত্র ডেটা মোটেই নয়, আসলে এটি একটি পয়সা। যদি আপনি সঠিকভাবে এটিকে ইউজ করতে জানেন, আজকের সময়ের মধ্যে নলেজ সবথেকে সস্তা এবং সবথেকে দামি দুটি। সস্তা এই কারণে যে কারণ হচ্ছে যে ইন্টারনেটের মধ্যে সব কিছুই অ্যাভেলেবল রয়েছে, আর দামি এই কারণেই কারণ হচ্ছে 99% লোকেরা এটিকে মোটেই বোঝে না, শুধুমাত্র সবসময়ের জন্য স্ক্রল করতেই থাকে। একটি শায়রি এই জায়গায় মনে পড়ে গেছে যে কোনো সময়ের জন্য সময়ের আগে, কোনো সময় ভাগ্য থেকে বেশি। যে সবসময় পেয়েছে সে ওই জায়গায় বুদ্ধিমানের সঙ্গে পেয়েছে। আর নিজের থেকে সবসময়ের জন্য আপনি একটি প্রশ্ন করবেন যে আপনি কি শুধুমাত্র খবরের একজন ভিউয়ার্স হতে চান, বা ওই খবরের পেছনে লুকিয়ে থাকা জ্যাকপটটিকে ওই জায়গায় ধরা একজন ব্যক্তি হতে চান। ইনফরমেশন আরবিট্রাজ এর মানে হচ্ছে যে অন্যদের কনফিউশনটিকে মধ্যে একটি ক্ল্যারিটি খুঁজে বের করা, অন্যদের চিন্তার মধ্যে একটি স্ট্র্যাটেজি তৈরি করা। আজকের থেকেই আপনি শুরু করবেন, প্রত্যেক দিন একটি নতুন কনসেপ্ট, একটি নতুন ট্রেন্ড সবসময়ের জন্য পড়বেন।
ওই জায়গায় দেখুন যে লোকেরা কোন জিনিসের পরে সবসময়ের জন্য অ্যাটেনশন দিচ্ছে, আর তারপরে ওই অ্যাটেনশনটিকে আপনি ক্যাশের মধ্যে পরিবর্তন করার একটি মেথড সবসময়ের জন্য চিন্তা করবেন। রিমেম্বার, বিশ্বের মধ্যে সেই সবসময় ধনী হয় যে সব থেকে আগে সবসময় জানতে পারে যে কি সবসময় চলবে। লেসন 4, এনার্জি ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্টের একটি খুবই গভীর কথা ওই জায়গায় লেখা হয়েছে। অনেক লোকেরা সবসময় শোনে যে সাকসেসফুল লোকেরা সবসময়ের জন্য নিজের সময়টি কিভাবে ম্যানেজ করে। সঠিক উত্তর এটি মোটেই নয় যে তারা সময়টি ওই জায়গায় কিভাবে ম্যানেজ করে। সঠিক উত্তর এইটি যে তারা নিজের এনার্জিটিকে ওই জায়গায় কিভাবে ম্যানেজ করে। কারণ হচ্ছে সত্য এইটি যে টাইম সবার কাছে একদমই বরাবর রয়েছে, সমান রয়েছে, কিন্তু এনার্জি সবার কাছে বরাবর মোটেই থাকে না। সকালের 2 ঘন্টার মধ্যে যদি আপনার এনার্জি বেশি পরিমাণে হাই থাকে তাহলে আপনি ওই কাজটি করতে পারবেন যেটি অন্য লোকেরা 6 ঘন্টার মধ্যে মোটেই করতে পারবে না। স্টিভ জবসও একবার একটি কথা বলেছিল, ডিসিশন ড্রেন ইউর এনার্জি নট ইউর টাইম। মানে হচ্ছে আপনি যত বেশি পরিমাণে চিন্তা করবেন তত বেশি পরিমাণে এনার্জি কম হয়ে যাবে। এই কারণে সে সবসময়ের জন্য এক ধরনের কাপড় সবসময়ের জন্য পরেছে, যেন সকালে উঠে কাপড়ের একটি নির্ধারণা তাকে যেন না নিতে হয়। ছোট্ট একটি নির্ধারণা, বড় এনার্জি সেভিং। এটি হচ্ছে রিয়েল এনার্জি ম্যানেজমেন্ট। এবার এই জায়গায় একটি প্রশ্ন ওঠে যে কোন সময় এমনটি হয়েছে যে সারা দিন আপনি ফ্রি ছিলেন, তারপরও আপনি কোনো স্পেশাল কিছু করতে পারেননি, আর কোনো সময় এমনও হয়েছে যে শুধুমাত্র 1 ঘন্টায় আপনি পেয়েছেন কিন্তু আপনি ওই জায়গায় অবাক কিছু করে ফেলেছেন। পার্থক্য ওই জায়গায় কি ছিল? যে এনার্জির ওই জায়গায় লেভেলটি। টাইম ম্যানেজমেন্ট একটি আউটডেটেড কনসেপ্ট। নতুন সাকসেস ফর্মুলা এনার্জি ম্যানেজমেন্ট। একটি রিসার্চে সবসময়ের জন্য বলা হয়েছে যখন আপনি কোনো কাজ বারে বারে করবেন বা কোনো সময় বারে বারে মোবাইলটি চেক করেন তখন আপনার ব্রেন ডোপামিনের ছোট ছোট স্পাইকের কারণে ক্লান্ত হয়ে যায়। আর যখন আপনি ওই জায়গায় আসল কোনো কাজ করতে বসে যান তখন ওই জায়গায় এনার্জি মোটে সেভিংই থাকে না। এবার আপনি হয়তো বলবেন যে তাহলে আমি কি করব? একটি ইন্টারেস্টিং একটি মেথড আপনি শুনুন। নিজের শিখর ঊর্জার ঘন্টার মধ্যে সবসময়ের জন্য সুরক্ষিত থাকবেন যখন আপনার এনার্জির লেভেলটি সবথেকে বেশি পরিমাণে হাই থাকে, সকালে রাতে যখনই, তখন ওই সময় সবথেকে ইম্পর্টেন্ট একটি কাজ করুন। মোবাইল, সোশ্যাল মিডিয়া, ফালতু চ্যাট সব কিছু আপনি পরে করবেন। একটি ইন্টারেস্টিং কথা এই জায়গায় রয়েছে, যখন ব্যাটারি কোনো জায়গায় ফুল থাকে তখনই সবথেকে ভারী একটি অ্যাপ ওই জায়গায় আপনি চালাবেন। মানে হচ্ছে যখন আপনার এনার্জি ওই জায়গাতে হাই থাকে তখনই আপনি খুবই টাফ কাজগুলি করবেন। এবার একটি রিয়েল লাইফ স্টোরি। টনি রবিন্স যখন কোনো জায়গায় সেমিনার করেন তখন ওই জায়গায় ঘন্টার পর ঘন্টা স্টেজে পড়ে থাকে, কথা বলে, মোটিভেটেড করে। ওই জায়গায় কোনো ক্লান্তনেস থাকে না। কারণ কি? কারণ হচ্ছে সে নিজের এনার্জির লেভেলটিকে ওই জায়গায় ডিজাইন সবসময়ের জন্য করে। সঠিক খাবার, সঠিক সময় চিন্তা করা, সঠিক নিঃশ্বাস। টনি রবিন্সের রুটিনের মধ্যে টাইম শর্ট মোটেই নয়, এনার্জি সবসময়ের জন্য থাকে। উনি এই কথাটি সবসময় বলে যে আমার চাকরি ওই জায়গায় টাইম ম্যানেজমেন্ট করার মধ্যে মোটেই নয়, একটি শক্তিশালী স্থিতির মধ্যে সবসময় থাকার জন্য। আপনিও সবসময় চিন্তা করুন যে আপনার মাইন্ড সকালে সবসময়ের জন্য শার্প থাকে বা রাতের সময় শার্প থাকে, আপনার ফোকাসের কখন পিকের পরে থাকে। ওই টাইমটিকে সবথেকে বড় একটি চ্যালেঞ্জিং কাজ সবসময়ের জন্য রাখবেন। একটি শায়রি সবসময়ের জন্য মনে পড়ে, ওই সময়টি কি যখন কোনো জোশ ছাড়া সবসময়ের জন্য চলে যায়। প্রত্যেক ঘড়ি আপনি জীবিত থাকবেন যেমন আজকেই সব কিছু করতে হবে। এনার্জি ম্যানেজমেন্টের মানে এটি মোটেই নয় যে প্রত্যেক সময় সবসময়ের জন্য আপনি হাসাল করবেন। এর মানে এটি যে এক সময় এবং সবসময় রিচার্জ করুন, ডিসকানেক্ট করুন, তারপরে ওই জায়গাতে ইম্প্যাক্টফুলি অ্যাক্ট করুন। একটি চুটকুলাও এই জায়গায় রয়েছে। একজন ব্যক্তি প্রত্যেক দিন ওই জায়গায় ক্লান্ত হয়ে বলতো যে আজকের সময় তো আমি 10 ঘন্টা কাজ করবই, আর আরেকজন ব্যক্তি ওই জায়গায় বলেছে যে কি করেছ? সে ওই কথাটি বলল যে এটি সবসময় চিন্তা করেছি যে কি করতে হবে। ডাইরেক্টলি মানে এটি যে কাজের সঙ্গে মোটেই নয়, আসলে কোনো কারণ ছাড়া চিন্তা করার কারণে আপনি ক্লান্ত হন। এনার্জি সেভিং করার আরেকটি মেথড রয়েছে, ডিসিশন ফেটিক থেকে একটু বেঁচে থাকুন। প্রত্যেক দিন আপনি ওই ব্রেকফাস্ট,
ওই ক্লথস, ওই রুটিন বোরিং অবশ্যই মনে হবে, কিন্তু মাইন্ড ওই জায়গায় পাওয়ারফুল থাকবে। ফাইনালি একটি কঠিন কথা এবং সত্য যে আপনার কাছে দিনের শুধুমাত্র 3 থেকে 4 ঘন্টা এমন সময় থাকে যখন আপনি ওই জায়গায় সুপার হিউম্যান পারফরমেন্স দিতে পারেন। যদি ওই সময় স্ক্রলে চলে যান তাহলে সাকসেসও ওই জায়গাতে স্ক্রল হয়ে যাবে। এই কারণে আজকের থেকেই আপনি একটি রেজলিউশন তৈরি করুন যে আমি আমার এনার্জিটিকে এক জায়গায় ইনভেস্ট করব, ওয়েস্ট মোটেই করব না। আমি টাইমটিকে মোটে না, ইম্প্যাক্টকে ম্যানেজ করব। লেসন 5, 80-20 থিঙ্কিং। সব কিছু মোটেই করবেন না, সঠিক জিনিস করুন। কোনো সময় জন্য আপনি চিন্তা করেছেন যে আপনি সারা দিনে কত কাজ করেন, কত জিনিস করেন? এবার আরেকটি প্রশ্ন যে তার মধ্যে থেকে কত জিনিস বাস্তবে আপনাকে সবসময়ের জন্য রেজাল্ট দেয়? এই চিন্তাটি সবসময়ের জন্য নিয়ে আসে যে 80-20 থিঙ্কিং, বা আপনি বলুন দ্য লেস গেট মোর। একটি ইটালিয়ান ইকোনমিস্ট ছিলেন বিলফ্রেদো পারেতো। উনি সবসময়ের জন্য নোটিস করেছিল যে 20% লোকেরা 80% সম্পত্তির মালিক হয়, আর তারপরে এই প্যাটার্নটি সব জায়গাতেই দেখা গিয়েছিল যে 20% এফোর্টের সঙ্গে 80% রেজাল্ট সবসময়ের জন্য পাওয়া যায়। এবার আপনি চিন্তা করুন, যদি বিলিয়নিয়ার আপনি হতে চান তাহলে সব কিছু কি নিজেকেই করতে হবে? মোটেই না, সব কিছু মোটেই করতে হবে না, শুধুমাত্র সঠিক জিনিসগুলো আপনাকে করতে হবে। ওয়ারেন বাফেট সারা দিন মোটেই বিজি থাকে না। সে সারা দিন সবসময়ের জন্য বসে এটি চিন্তা করে যে ওয়ার ক্যান আই পুট মাই 20% এফর্ট ফর 80% রেজাল্ট এবং রিটার্ন। কারণ সে জানতো যে সব কাজটি ইম্পর্টেন্ট মোটেই হয় না। এবার আপনি একটি কঠিন কড়া সত্য শুনুন যে মিডিল ক্লাস লোকেরা সবসময় চিন্তা করে যে আমি সব কিছু নিজের থেকেই করব, আর রিচ পিপল সবসময় চিন্তা করে যে আমি ওইটি করব যেটি সবথেকে বেশি পরিমাণে রেজাল্ট দেয়, বাকি সব কিছু ডেলিগেটেড করব। একটি পাওয়ারফুল লাইন আপনি শোনেন, বিং বিজি ইজ এ ফর্ম অফ লেজিনেস, লেজি থিঙ্কিং অ্যান্ড ইনডিসক্রিমিনেটরি অ্যাকশন। টিম ফেরেজ। এবার একটি রিয়েল স্টোরি। রিচার্ড কক নামে একজন অথার বিসি প্রিন্সিপালের পরে সম্পূর্ণ একটি বই লিখেছিল। উনি এই কথাটি বলেছিল, আমি নিজের লাইফ থেকে 20% জিনিস সবসময়ের জন্য সরিয়ে ফেলেছি, আর তখনই আমার ইনকাম ওই জায়গায় বেড়ে গিয়েছিল, কারণ ডিস্ট্র্যাকশান সবসময় সরার পরে ডাইরেকশান সবসময় পাওয়া যায়। একটি ছোট এক্সাম্পল, যদি আপনি 10 জন ফ্রেন্ডের সঙ্গে কোনো জায়গাতে কথা বলেন এবং তার মধ্যে থেকে দুজনই আপনাকে সবসময়ের জন্য মোটিভেটেড করে, তাহলে আপনার ইমোশনাল ওই জায়গায় 8 থেকে 10 এনার্জি কোন জায়গায় যাচ্ছে? এবার ওই জায়গায় প্রশ্ন এটি ওঠে যে আপনার 20% হাই ভ্যালু অ্যাকশনটি কোনটি রয়েছে। একবার আপনি চিন্তা করুন যে কোন কাজটি করার পরে আপনার সবথেকে বেশি স্যাটিসফ্যাকশন, পয়সা বা গ্রোথ সবসময়ের জন্য আপনি পান। বাকি কাজ ওই জায়গাতে আপনি অটোমেটেড করুন বা এলিমিনেটেড করুন। এটি সবসময় মনে করে রাখবেন, সাকসেস ডাজন্ট কাম ফ্রম ডুইং ওয়ার্ক, ইট কামস ফ্রম ডুইং লেস বাট বেটার। এবার একটি শায়রি আপনি এই জায়গায় শোনেন যে প্রত্যেক রাস্তা টার্গেটের মোটেই হয় না, কিছু রাস্তা শুধুমাত্র সরিয়ে যাওয়ার জন্য হয়, নাড়ানোর জন্য হয়। তাহলে নিজের কাজের একটি লিস্ট আপনি তৈরি করুন, তার মধ্যে থেকে শুধুমাত্র ওই 2টি কাজ আপনি চয়েস করে নিন যেটি আপনাকে সবথেকে বেশি পরিমাণে রেজাল্ট দেয়। বাকি জিনিসগুলি আপনি ওই জায়গায় বোল্ডলি সবসময়ের জন্য ইগনোর করবেন। একটি ইন্টারেস্টিং কম্প্যারিজন, সাকসেসফুল লোকেরা সবসময়ের জন্য সার্জনের মতো হয়, খুব কম পরিমাণে তারা কাটে কিন্তু বেশি পরিমাণে সঠিক হয়। এবার একটি চুটকালা, একজন লোক বলল যে আমি সারা দিন কাজ করি, তারপরও আমি পয়সা সেভিং করতে পারি না। আর দ্বিতীয় লোক বলল যে তুই তো উপার্জন তো করিস 20%-র সঙ্গে, আর খরচা ওই জায়গায় করিস 80%-র পরে। মানে হচ্ছে যে 80-20 শুধুমাত্র আর্নিংয়ের মধ্যেই নয়, আসলে স্পেন্ডিংয়ের মধ্যেও লাগু হয়। আর আরেকটি কথা আপনি এই জায়গায় শুনুন যে সত্যকারের ফোকাস ওইটি হয় যে জায়গায় আপনি 100 কাজ মোটেই নয়, আসলে শুধুমাত্র ওই একটি কাজ সবসময়ের জন্য করেন যেটি সবার পরে ভারী পড়ে। এই কারণে আপনি আজকের থেকেই একটি টার্গেট তৈরি করে নিন যে আমি প্রত্যেক দিন শুধুমাত্র হাই ইম্প্যাক্ট কাজ করব, বিজি মোটেই নয়, প্রোডাক্টিভ সবসময়ের জন্য তৈরি হব। প্রত্যেক অ্যাকশনের আগে আমি সবসময়ের জন্য শুনব যে এই কাজটি কি আমার 20% কাজ
বা 80% টাইম ওয়েস্ট হচ্ছে। আর মনে করে রাখেন, যেসব লোকেরা খুব কম কাজ করেও বড় বড় খেলা ওই জায়গায় খেলে, তখন সে 80% 20% চিন্তা করার থেকেই খেলে। ফ্রেন্ডস, আপনি যদি এই অডিও বুকটির এই পর্যন্ত আপনি যদি শুনে থাকেন, তাহলে আপনার খুব পরিমাণে ধন্যবাদ। আর যদি আপনার এইটি পছন্দ হয় এবং এখনও পর্যন্ত যদি লাইক না করেন, তাহলে আপনাদের সবার কাছে রিকোয়েস্ট যে লাইক করার পরে এরকম ধরনের আরও অডিও বুক শোনার জন্য আপনি আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। লেসন 6, পয়সা একটি গেম এবং আরও পথে এর নিয়ম সবসময়ের জন্য পরিবর্তন করে দেয়। পয়সা কি? কারোর জন্য প্রয়োজন, কারোর জন্য স্বপ্ন এবং কারোর জন্য একটি গেম। কিন্তু পার্থক্য একটু কি, যে মিডল ক্লাস লোকেরা সবসময়ের জন্য গেম খেলে, বিলিয়নিয়ার সবসময় গেমের রুলস তৈরি করে। আমাদের সবাইকে ছোটোবেলা থেকে সবসময়ের জন্য শেখানো হয়েছে যে পড়ুন, পরিশ্রম করুন, চাকরি পান এবং তারপরে আস্তে আস্তে করে পয়সা উপার্জন করুন। কিন্তু কেউ এই কথাটি মোটেই বলেনি যে মানি ইজ জাস্ট নট আর্ন। এটি সবসময়ের জন্য ক্রিয়েটেড, মুভড, মাল্টিপ্লাইড এবং ম্যানিপুলেটেড। এবার আপনি চিন্তা করুন যে মনোপলি কোনো সময়ের জন্য আপনি খেলেছেন। কিছু লোকেরা সবসময়ের জন্য হোটেল কেনে, কিছু লোকেরা রেন্ট দিতেই থাকে, আর কিছু লোকেরা খুব দ্রুত গতিতে ব্যাংক কারাপ্টেডও হয়ে যায়। আসল লাইফের মধ্যেও সবসময়ের জন্য এরকমটি হয়। যেসব পয়সা সবসময়ের জন্য উপার্জন করে তারা একজন প্লেয়ার, আর যে ওই জায়গায় পয়সা ছাপে সে ওই জায়গায় একজন গেম মাস্টার হয়। বিলিয়নিয়ার পয়সাটিকে কোনো সময়ের জন্য ইমোশনালি মোটেই দেখে না। সে এই পয়সাটিকে স্ট্র্যাটেজির মতো সবসময়ের জন্য হ্যান্ডেল করে। একটি রিয়েল এক্সাম্পল দিয়ে আপনি শোনেন। এলন মাস্ক যখন টেসলা ওই জায়গাতে শুরু করেছিল, তখন সে শুধুমাত্র ওই জায়গায় কারে বিক্রি করেছিল না, সে ওই জায়গায় একটি নিউ ইন্ডাস্ট্রি তৈরি করছিল, যে জায়গায় রুল সেই নির্ধারিত করছিল। এবার একটি ইন্টারেস্টিং কম্প্যারিজন। মিডল ক্লাস সবসময়ের জন্য চিন্তা করে যে ডিসকাউন্ট আমরা কোন জায়গায় পাবো। রিচ সবসময়ের জন্য চিন্তা করে যে ইকুইটি কোন জায়গায় পাবো। কারণ কি? কারণ হচ্ছে যে গরিব লোকেরা পয়সা সেভিং করার জায়গাতে সবসময় দৌড়ায় এবং ধনী লোকেরা পয়সাটি মাল্টিপ্লাই করার পেছনে। এবার একটি কড়া সত্য, যদি আপনি শুধুমাত্র পয়সা উপার্জন করার জন্য কাজ করছেন, তাহলে আপনি অন্য কারোর রুলসের ভেতরেই রয়েছেন। আর যে বিলিয়নিয়ার কোনো জায়গাতে হয়ে যায়, সে সব থেকে আগে সেই গেমটির রুলস ওই জায়গায় বুঝে যায়, আর তারপরে সে নিজের হিসেবে ওই জায়গাতে রিলেট করে। এবার একটি ইমোশনাল ট্রিগার। চিন্তা করুন যে আপনার বাচ্চা ওই সিস্টেমের মধ্যে সবসময়ের জন্য ফেসে থাকে, যে জায়গায় আপনি এখনই রয়েছেন, তাহলে সে কি কোনো দিন ওই জায়গায় গেমটি জিততে পারবে? এই কারণে আজকের সময় খুব পরিমাণে প্রয়োজন গেমটির বাইরে থেকে খেলাটি শিখুন। এবার একটি কথা, যে শতরঞ্জের খেলোয়াড় মোহরটিকে মোটেই নয়, আসলে ব্রেনটিকে সবসময়ের জন্য জেতে। বিলিয়নিয়ার্সরা পয়সা মোটেই টাচ করে না, সে ওই জায়গায় ফ্লোস তৈরি করে। ইনকাম মোটেই নয়, অ্যাসেট সবসময়ের জন্য তৈরি করে। স্যালারি মোটেই নয়, সে ওনারশিপ ওই জায়গাতে কেনে। এবার একটি সিম্পল স্টোরি। একজন ব্যক্তি একটি কথা বলেছিল যে আমার পয়সা প্রয়োজন। মেন্টর ওই জায়গায় বলল যে পয়সা মোটেই আপনি চাইবেন না, এরকম ধরনের একটি সিস্টেম তৈরি করুন যে পয়সা আপনাকে খুঁজে বের করুক। আর এই মাইন্ডসেট বিলিয়নিয়ারদের। এবার একটি পাওয়ারফুল অ্যানালজি, মানি ইজ লাইক এ রিভার। গরিব লোকেরা এর মধ্যে সবসময়ের জন্য হাত ধোয়, মিডল ক্লাস লোকেরা এর মধ্যে স্নান করে, রিচ এর মধ্যে ড্যাম তৈরি করে বিদ্যুৎ তৈরি করে। এবার প্রশ্ন এটি মোটেই নয় যে পয়সা কত রয়েছে, প্রশ্ন এটি ওঠে যে আপনি কি ওই গেমের প্লেয়ার তৈরি হবেন বা রুল সেটার। এই কারণে আজ থেকে পয়সাটিকে ইমোশনকে জন্য দেখবেন না, এডুকেশনের হিসাবে দেখবেন। মার্কেটের ট্রেন্ডটিকে আপনি বোঝার চেষ্টা করুন, ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্সটিকে বাড়ান, ইনকামের সঙ্গে সঙ্গে ইনফ্লুয়েন্সও সবসময়ের জন্য বাড়ান। আর একটি কথা সবসময়ের জন্য স্মরণে রাখবেন, যে পয়সা গেমটিকে বোঝে সে পয়সার সঙ্গে সবসময়ের জন্য খেলা করে। যে এই গেমটিকে নাই বোঝে সে পয়সাটির একটি খেলার জিনিস তৈরি হয়ে যায়। লেসন 7, লেজি ডাজেন্ট মিন ইউজলেস। এটি একটি স্ট্র্যাটেজি। যখনই আপনি কাউকে সবসময় এই কথাটি বলতে শোনেন যে এ তো অনেক বেশি লেজি রয়েছে, তখন ওই জায়গায় ব্রেনের মধ্যে কি আসে যে অলস্য, কর্মহীন, বেকার। কিন্তু
কি হবে যদি আমি বলি যে কিছু সব থেকে আরবপতিরা এই লেভেলের সঙ্গে সবসময়ের জন্য শুরু হয়েছিল? একটি কথা রয়েছে, যে বেশি পরিমাণে সবসময় চিন্তা করে সে ওই জায়গায় কম পরিমাণে ভাগে, কিন্তু অনেক কয়েকবার এই কম ভাগা লোকেটিকে সবসময়ের জন্য দৌড়াতে শেখায়। লেজি দেখা একটি উইকনেস মোটেই নয়, একটি স্ট্র্যাটেজি। এটি সেই সব লোকেরাই হয় যারা সবসময় সব কাজটিকে স্মার্টেস্ট শর্টকাট সবসময়ের জন্য খুঁজে বের করে, নট বিকজ দে হেট ওয়ার্ক, বাই বিকজ দে হেট ওয়েস্টিং এনার্জি অন দ্য আনইম্পর্টেন্ট থিংস। এবার একটি রিয়েল স্টোরি আপনি শোনেন। বিল গেটস একবার বলেছিল, আমি একজন অলস ব্যক্তিকে একটি কঠিন কাজ করার জন্য সবসময়ের জন্য চয়েস করি, বিকজ এ লেজি পারসন উইল ফাইন্ড এ ইজি ওয়ে টু ডু ইট। একবার আপনি চিন্তা করুন যে এমন ব্যক্তি যে কাজ মোটেই করতে চায় না, সে সবসময়ের জন্য সিস্টেম তৈরি করবে, যে নিজেই কাজ করবে, সে টেকনোলজি তৈরি করবে, অটোমেশন আনবে, আর তারপর নিজেকে ওই জায়গা থেকে বাইরে বের করবে, ওই রেস থেকে যার মধ্যে সবাই দৌড়াতে চাচ্ছে কোনো ডাইরেকশন ছাড়া। আরেকটি পাওয়ারফুল এক্সাম্পল ওয়ারেন বাফেট। সে বেশিরভাগ সময় সবসময়ের জন্য পড়তেই থাকে, কাজ অন্যদের দিয়ে করায়। কারণ কি? কারণ হচ্ছে সে সবসময় জানে যে চিন্তা করা দৌড়ানো থেকে বেশি পরিমাণে শক্তিশালী। এবার যদি আমরা কথা বলি এই জায়গায় মাইন্ডসেটের, লেজিনেস। লোকেরা নিজে থেকে সবসময়ের জন্য প্রশ্ন উঠোয় যে এই কাজ কি আমি করব, বা কোনো সিস্টেম এই জায়গায় তৈরি করব যে এই কাজটিকে সবসময়ের জন্য রিপিট করে। এবার আপনি চিন্তা করুন যে আজকে আপনি নিজেই সব জিনিস সবসময়ের জন্য করছেন, ইমেলস, এডিটিং, মার্কেটিং, লার্নিং, আর্নিং, আর ওই সেই বিলিয়নিয়ার্সরা সে শুধুমাত্র একটি জিনিস করছে, ডিসিশন মেকিং। লেজি দেখা লোক সবসময়ের জন্য এটি মনে করে যে বিজি থাকলে থেকে বেশি প্রয়োজন হচ্ছে প্রোডাক্টিভ হওয়া। একটি ইন্টারেস্টিং কম্প্যারিজন আপনি দেখুন যে মিডল ক্লাস লোকেরা সবসময়ের জন্য বলে যে আমি রাত দিন সবসময়ের জন্য লেগে রয়েছি, পরিশ্রম করেছি। বিলিয়নিয়ার সবসময়ের জন্য চিন্তা করে যে আমি দিন ধরে সিস্টেমটিকে এ জায়গায় কাজে লেগেছি এবং নিজের থেকে চিন্তা করেছি নেক্সট স্টেপ কি। এই জায়গায় আপনি একটি চুটকুলাও শুনে নিন যে তিনজন ফ্রেন্ড জঙ্গলে বাঘের থেকে দৌড়াচ্ছিল। একজন বলল, আমি তো বাঘ থেকে তেজ মুঠে দৌড়াতে পারবো না। দ্বিতীয় লোক বলল যে তোকে বাঘ থেকে নয়, আমার থেকে তেজ দৌড়তে হবে। তৃতীয় ওই জায়গায় বসে পড়ল এবং বলল যে আমি ড্রোন স্কুপ ডাকছি। এবার আপনি বলুন যে কে এই জায়গায় লেজি ছিল এবং কে এই জায়গায় স্মার্ট ছিল। আসলে যেসব লোকেরা সবসময়ের জন্য লেজি দেখায় তারা ভিতর থেকে খুবই ডিপ থিঙ্কার থাকে। তারা অ্যাকশন থেকে আগে ক্ল্যারিটি আনে। তারা ওই জিনিসগুলিকে খুব দ্রুত গতিতে মোটেই করে না, সঠিক সময়ের পরে সবসময়ের জন্য করে। এবার একটি শায়রি আপনি এই জায়গায় শুনুন, যারা এই জায়গায় সবসময় ভাগতে থাকে তার ভিড়ের সঙ্গে তারা ওই জায়গায় হারিয়ে যায় পরিচয়ের মধ্যে। যে ওই জায়গায় স্টপ হয়েছে, চিন্তা করুন যে সে ভিন্নভাবে চলেছে, সে ওই জায়গায় কোনো কথার মধ্যে গল্পের মধ্যে চলে গেছে। এই কারণে মনে করে রাখুন, যদি আপনি কোনো জায়গায় লেজি থাকেন তাহলে নিজেকে মোটেই গিল্টের মধ্যে ডুবাবেন না। ওই লেজিনেসটিকে কনভার্ট করুন ক্ল্যারিটির মধ্যে। ইউজ দ্যাট মেন্টাল এনার্জি টু বিল্ড এ শর্টকাট সিস্টেম, টিমস এবং লেভারেজ। কারণ আসল লেজি সে মোটেই হয় না যে মোটেই কিছু করে না। আসল লেজি সে যে সবসময়ের জন্য চিন্তা করে যে আমি এমন কি তৈরি করতে পারবো যে আগের থেকে আমাকে কোনো কিছুই করতে হবে না। আর এই মাইন্ডসেটটি আপনাকে হাসল থেকে একটু দূরে নিয়ে হাই লেভেল গেমের মধ্যে সবসময়ের জন্য নিয়ে যায়। লেজি ডাজন্ট মিন্স ইউজলেস, লেজি মিন্স লেভারেজ, লজিক্যাল অ্যান্ড লং টার্ম থিঙ্কিং। লেসন 8, লেভারেজ একা মোটেই নয়। আসলে যখনই কোনো ব্যক্তি সবসময়ের জন্য বলে যে আমি সব কিছু এই জায়গায় একা করে ফেলবো, তখন সে তো হয়তো প্রয়োজন থেকে বেশি পরিমাণে ইগো রয়েছে, বা সে লিভারেজের মানেটি ওই জায়গায় মোটেই জানে না। কারণ হচ্ছে যে এই দুনিয়ার মধ্যে সবথেকে বড় সত্য এইটি, একা আপনি কিছু করতে পারবেন তখন আপনি অনেক কিছু মোটেই করতে পারবেন না। একটি পুরনো কথা আপনি এই জায়গায় শোনেন, যদি খুব দ্রুত গতিতে কোনো জায়গায় যেতে চান তাহলে একা চলুন, আর যদি অনেক দূরে যেতে চান তাহলে সাথে চলুন। বিলিয়নিয়ার হবার মাইন্ডসেটটি এটি যে সবসময়ের জন্য স্মার্ট হন, সুপারম্যান মোটেই না।
আসলে একটি রিয়েল লাইফ স্টোরি আপনি শোনেন, যে এলন মাস্ককেই আপনি দেখুন। সে কি নিজে কোনো সময় রকেট তৈরি করে? নম্বর কি সে নিজেই কোডিং করে? কিন্তু তারপরও টেসলা, নিউরোলিঙ্কস সব কিছু সেই একাই চালাচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে ওনার কাছে রয়েছে লিভারেজ, টেকনোলজির লিভারেজ, মানুষের লিভারেজ, ক্যাপিটালের লিভারেজ। লিভারেজের মানে হচ্ছে যে কম পরিশ্রমের মধ্যে বেশি পরিমাণে রেজাল্ট নিয়ে আসা, নিজের এমন একটি অ্যাকশনের কারণে এবং নিজের অ্যাকশন থেকে 100 গুণ বেশি ইম্প্যাক্ট নেবা। এবার আপনি চিন্তা করুন যে ইউ ক্যান ক্রিয়েট, এডিট, রিসার্চ, শ্যুট, থাম্বনেল সব কিছুই করছে, আর আরেকজন ক্রিয়েটর শুধুমাত্র স্ট্র্যাটেজি তৈরি করছে, বাকি সব কিছু ওনার টিম করছে। কে বেশি পরিমাণে আগে বেড়ে যাবে? একজন পাওয়ারফুল এক্সাম্পল, যে বিজনেস অ্যামাজন খাড়া করেছিল, কিন্তু সে প্রত্যেক প্যাকেট সে নিজেই মোটেই প্যাকেট প্যাক করে না, প্রত্যেক কল সে মোটেই উঠায় না। সে ওই জায়গায় একটি সিস্টেম তৈরি করেছে, লক্ষ লক্ষ লোকেরা ওই জায়গায় কাজ করছে, কিন্তু নাম শুধুমাত্র তারই রয়েছে। লেভারেজ ইজ দ্য আর্ট অফ স্কেলিং ইউর সেলফ উইথাউট ক্লোনিং ইউর সেলফ। এবার আপনি শুনবেন যে আমাকে কি ওই জায়গায় লেভারেজ করা উচিত। সিম্পল, পিপল। নিজের স্ট্রেংথের পরে সবসময়ের জন্য ফোকাস করুন, বাকি কাজ অন্যদেরকে করতে দিন। টেকনোলজি এমন ধরনের টুল সবসময় আপনি ব্যবহার করবেন যে তোমার টাইমটিকে মাল্টিপ্লাই করবে। মানে যে জায়গায় পয়সা লাগে ওই জায়গায় পয়সাটি লাগান, কারণ পয়সা আরও পয়সা তৈরি করে। কন্টেন্ট, একবার কন্টেন্ট আপনি তৈরি করুন, বারে বারে ওই জায়গায় ব্যবহার হবে। শর্টস, রিলস এবং পডকাস্ট, এটি হচ্ছে কন্টেন্টের একটি লেভারেজ। এবার একটি ইন্টারেস্টিং শায়রি আপনি এই জায়গায় শোনেন। সে একাই চলেছিল জানে এই মঞ্জিল, মানে লোকেরা ওই জায়গায় সবসময় সাথে চলেছে আর কারবার সবসময় তৈরি হয়েছে। আজকে ওই দুনিয়াটি ওই মানুষটিকে সবসময় সালাম করে যে একা শুরু করে, আর সে এটি বোঝে যে টিম ওয়ার্কই ওই জায়গায় একটি রিয়েল ওয়ার্ক। লিভারেজের মানে এটি যে তোমার শক্তি ওই জায়গায় সবসময় যেন মাল্টিপ্লাই হয়ে যায়। নিজের একটি থটের কারণে হাজার হাজার লোকেদের লাইফটি ওই জায়গায় পরিবর্তন হবে। একটি রিয়েল স্টোরি আপনি এই জায়গায় শোনেন। টিম ফ্যারিস যখন 4 ঘন্টার সপ্তাহের একটি রেখা, তখন সে ওই জায়গায় নিজের কাজটিকে ওই জায়গাতে অটোমেটেড করে দিয়েছিল, টিম তৈরি করেছিল, আউটসোর্স করেছিল এবং নিজের থেকে সবসময়ের জন্য চিন্তা করেছিল যে কিভাবে আমি কম কাজ করে বেশি লাইফ ব্যতীত করতে পারবো। এটি হয় লিভারেজের একটি মাইন্ডসেট, নিজের পরে মোটেই নয়। আসলে সিস্টেমের পরে সবসময়ের জন্য ভরসা করুন। কড়া একটি সত্য এইটি, যেসব লোকেরা সবসময়ের জন্য বলে যে আমি সব কিছু নিজের থেকেই করব, সে ওই জায়গায় খুব পরিমাণে ক্লান্ত হয়ে যায়, স্টপ হয়ে যায়। আর যে এই কথাটি বলে আমি এমন কিছু তৈরি করব যে বাকি লোকেরাও সবাই আমার সঙ্গে সবসময়ের জন্য টাইম এক্সপেন্ড করবে, সেই তৈরি হয় বিলিয়নিয়ার। কনক্লুশন, এত সময় আপনি সব কিছু ওই রুলসগুলি দেখেছেন যেটি কোনো সময় কেউ আপনাকে ওপেনলি সবসময়ের জন্য মোটেই বলেনি, না স্কুল, না কলেজ, না কোনো সোসাইটির লোকেরা। কারণ হচ্ছে এই রুলস তাদের জন্যই হয় যারা এই গেমটিকে সবসময়ের জন্য বুঝে গেছে এবং জেতার জন্য তৈরি হয়ে রয়েছে।